ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য রয়েছে তেঁতুলের বীজ থেকে চারা করে কীভাবে তেঁতুলের সুন্দর সুন্দর বনসাই তৈরি করবেন তারই একটি এপিসোড। এই যে আপনারা দেখতেছেন তেঁতুলের বীজের থেকে চারাগুলো অঙ্কুরোদ্গম হয়েছে। এই চারাগুলো যখন 6 মাস বয়স তখন এগুলি উঠিয়ে নিয়ে ছোটো ছোটো টবে কিংবা পটে, যে কোনো পটে কিংবা চটের ব্যাগে আপনারা লাগাইতে পারবেন। আর এইভাবেই শুরু করুন তেঁতুল বনসাইয়ের কাজ। এই দেখেন, আমরা পটের ভিতরে চারাগুলো লাগিয়ে রেখেছি। এগুলো বড় হবে, মোটামুটি বড় হয়ে গেছে, 3 মাস বয়স। এখন আমরা উঠিয়ে নিয়ে টবে বা পটে বা পলি ব্যাগে লাগাবো। অন্তত 6-7 মাস লালন পালন করার পর তারপরে এটাকে আমরা একটা টেক্সচারে আনতে চেষ্টা করব। আর তেঁতুল গাছ প্রথম অবস্থায় খুব নরম থাকে, আঁকা বাঁকা করে যে কোনো স্টাইলে আনা যায়। আর বেশি বয়স হয়ে গেলে, বেশি মোটা হয়ে গেলে সহজে আঁকা বাঁকা করা যায় না। যাই হোক, অন্যান্য বনসাইয়ের চাইতে তেঁতুলের বনসাই সুন্দর লাগে। তাছাড়া তেঁতুলের পাতাগুলো হলো ছোটো। এই যে দেখেন কত সুন্দর সুন্দর বনসাই তৈরি হয়েছে। এইভাবেই আপনারা তৈরি করবেন। এরপরে এগুলোকে ডালগুলোকে আঁকা বাঁকা করে বিভিন্ন স্টাইলে নিয়ে আসবেন, ন্যাচারাল স্টাইলে নিয়ে আসার চেষ্টা করবেন। এই যে দেখেন কত সুন্দর লাগে তেঁতুলের বনসাইগুলো। এর আরেকটা কারণ হল পাতাগুলো খুব ছোটো। একটি কথা মনে রাখবেন, বনসাইয়ের জন্য যত ছোটো পাতার গাছ আছে এগুলো কিন্তু সুন্দর লাগে, ভালো লাগে। তার জন্য বড়গুলিতে ভালো লাগে না সেটাও নয়, কিন্তু ছোটো পাতাগুলো সিমটমটা দেখা যায় একদম বড় বিশাল আকৃতির একটা গাছের মতো। এগুলিকে আমরা বছরে 2 বার প্রুনিং করবো। তেঁতুল গাছ সাধারণত বছরে 2 বার প্রুনিং করতে হয়, কারণ এগুলো ডাল পড়া সহজেই গজায়। এই জন্য আমরা বছরে এগুলোকে 2 বার করে প্রুনিং করি। এই দেখেন, এই গাছটার বয়স হলো 8 বছর। এটাকে আমরা বিভিন্ন স্টাইলে দিয়েছি। দেখেন গোড়ার দিকটা কত মোটামুটি একটা ভালো একটা স্টাইলে আনতে পেরেছি গাছটাকে। আপনারা চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। এটা আহামরি তেমন কোনো ব্যাপার না, আপনি স্টাডি করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ যে কোনো জিনিস স্টাডি করতে হয়, স্টাডি করলেই সব কিছুই সহজ হয়ে আসে। আর আমরা যদি মনে করি এটা খুব জটিল, এটা কীভাবে কী করবো এরকম চিন্তা করা উচিত নয়। কারণ বনসাই আসলে কিন্তু অনেকেই মনে করে বনসাই খুব কঠিন। যারা করে তাদের কাছে এমন কঠিন নয়। যেমন আমরা করি, আমাদের কাছে বনসাই তৈরি করতেছি, রেগুলার আমরা প্রুনিং করতেছি, পটিং করতেছি, রিপোর্টিং করতেছি। এভাবেই আমরা বনসাইয়ের কার্য চালিয়ে যাচ্ছি। বাংলাদেশে ইদানিং বনসাই শিল্প অনেক উন্নত হয়েছে, প্রসার ঘটেছে। আশা করি আপনারা এগিয়ে আসেন। আমরা সবাই মিলে বনসাই তৈরি করব এবং বনসাই মার্কেটিং করব। আমার প্রায় 3000-এর মতো বনসাই আছে। তেঁতুল বনসাই আছে প্রায় 1000। তাছাড়া অন্যান্য চাইনিজ বট, দেশি বট, কাঁঠালি বট, বিভিন্ন বট গাছের বনসাই আমরা তৈরি করেছি। এই ডালগুলোকে আপনারা আঁকা বাঁকা করে বিভিন্ন স্টাইলে আপনি রূপ দিতে পারবেন। যে কোনো বনসাই আপনি মনের মতো রূপ দিয়ে সাজালেই আপনি বনসাই হয়ে গেল। ভয় পাওয়ার পিছনে অনেকে চিন্তা করে এটা কীভাবে হবে। আসলে আপনারা বিদেশি ভিডিওগুলো বেশি দেখবেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে। আর আমরাও সাধারণত বিদেশি ভিডিওগুলো দেখছি। আগেকার দিনে যখন ইন্টারনেট ছিল না, তখন আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এই ছবিগুলো দেখতাম। মাঝে মধ্যে প্রায় দিত বনসাইয়ের উপরে ফিচার লিখত অনেকেই। এইভাবে আমরা বনসাই হাতে করি।
এই দেখেন আমরা এটা একটা রকের উপর বসাই দিছি। এটি একটি রক, তেঁতুলের রক বনসাই। আপনারা সুন্দর সুন্দর রক তৈরি করে বসিয়ে দিতে পারবেন। রক জামা, ইট খোলায় যে জামা পাওয়া যায় সেই জামা দিয়ে তৈরি করতে পারেন, ককশিট দিয়ে তৈরি করতে পারেন। বিভিন্নভাবে আমরা রক তৈরি করতে পারি। প্রয়োজনের তাগিদে বিভিন্নভাবে, বিভিন্ন স্টাইলের তাগিদে বিভিন্নভাবে বিভিন্ন ম্যাটেরিয়ালস আমরা ইউজ করে, আমরা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের রক বনসাই তৈরি করি। এই দেখেন এই গাছটার বয়স হলো 16 বছর। এই দেখেন এই গাছটার ভিতরে আমরা এটা কিন্তু কৃত্রিম খোড়াই করে দিয়েছি। এটা কিন্তু আসলে ন্যাচারালি খোড়াই হয় না। আমরা কিন্তু এটি ড্রিল মেশিন দিয়ে কৃত্রিমভাবে খোড়াই করে দিয়েছি গাছের, যাতে প্রাচীনতম একটা ভাব প্রকাশ পায়, মানে একটা ঐতিহ্য প্রকাশ পায়। গাছটা পুরানো অনেক, এরকম দেখানোর জন্য কাণ্ডটাকে আমরা ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করে তারপর ভিতরটা পুড়ে দিয়েছি। ইনশাল্লাহ এইভাবেই আপনারা বনসাইগুলি ইজিলি তৈরি করতে পারবেন। আসলে আমরা সবাই তেঁতুল গাছ দিয়ে সুন্দর সুন্দর বনসাই তৈরি করি এবং বনসাই ভরে তুলি আমাদের বাংলাদেশ। এই প্রত্যাশা, এই কামনা করেই আজকের মধ্যে এখানে বিদায় টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.